হাই! আজকে আমি আমার শ্বশুরবাড়ির তরফে কোনো আত্মীয়ের বাড়িতেই প্রথমবার কোনো অনুষ্ঠানে যাব। সেই জন্যেই রেডি হব। আর অনুষ্ঠানটা যেহেতু দিনের বেলা, তাই আমি প্রথমেই সানস্ক্রিনটা ভালো মতো করে অ্যাপ্লাই করে নিলাম। তোমরা সবাই জানো আমি ডট এন্ড কির সানস্ক্রিন ইউজ করি। এটা ভীষণ ভালো। আর যেহেতু শ্বশুরবাড়ির তরফের অনুষ্ঠান আর আমি নতুন বউ, তাই অবভিয়াসলি শাড়ি তো পরতেই হবে। আমি চুজ করেছি এই হলুদ শাড়িটা। এটা আমার অষ্টমঙ্গলার শাড়ি। আর এটা আমি পরেছিলাম আমার বোনের গায়ে হলুদে। তো এই শাড়িটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি, তাই জন্য এটা আমি পরে নিয়েছিলাম। আর আমি যাচ্ছিলাম উপনয়ন বাড়িতে, যেটাকে বলা হয় পৈতা বিয়ে। তোমরা হয়তো অনেকেই জানো। তো এইরকম একটা অনুষ্ঠানে আমার মনে হলো হলুদ কালারটা একটু পরে গেলে ভালো লাগবে, তো সেটার জন্য আমি পরেছি। তো তারপর একটু হালকা সাজুগুজু করছি, যেমন হালকা করে একটু আইলাইনার পরেছি, যেটা বোঝাও যাচ্ছিল না। তারপর মাস্কারা পরতে গিয়ে চোখের মধ্যে মাস্কারা ঢুকে সে এক কাণ্ড, সেটাকে টিস্যু দিয়ে মুছে কোনো রকমে ম্যানেজ করেছি। আর যেহেতু মেকআপ করিনি তাই কোনো প্রবলেম হয়নি ওটাকে মুছতে। তারপর একটা হালকা পিঙ্ক সেটের লিপস্টিক পরেছি ফ্রম ল্যাকমি। তো সেটার ওপর একটা সুইস বিউটির গ্লস অ্যাপ্লাই করেছি। আর এটাই আমার সাজ, এটাই মেকআপ বলতে পারো। তেমন কিছু মেকআপ তো করিনি। আর হ্যাঁ, তারপর একদম সিঁথি ভর্তি করে আমি সিঁদুর পরেছি, যেহেতু আমি নতুন বউ। আর এই গরমে কোনো রকম জুয়েলারি পরার আমার একটুও ইচ্ছা ছিল না। হাতে কানে তো পরতেই হবে, গলায় আমার এমনিতেই পেন্ডেন্ট রয়েছে। বাট আমার বর নিজে থেকেই একটা চোকার বের করে বলল যে তুমি এটা পরো, এটা পরলেই ভালো লাগবে, না হলে কীরকম একটা বাজে লাগছে। তো বর বলেছে যখন পরতেই হবে। আর তাড়াহুড়োর মাথায় সিক্রেটের একটা আই থিঙ্ক বডি স্প্রে ছিল, ওটা আমি কোনো রকমের স্প্রে করে নিয়েছি। আর ব্যাস আমি রেডি। কেমন লাগছে তোমরা জানিও। টাটা।